নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, পুরোটাই অন্যরকম। আমি যে ধরনের ভিডিও করি সেরকম কোনো ক্যাটাগরির নয়। আমি তোমাদের এর আগে একটা ভিডিওয় বলেছিলাম যে আমি আমার ছোটো মেয়ের সারাদিনের ডায়েট চার্টটা আমি তোমাদের একদিন শেয়ার করব, তো সেই জন্যই আজকের এই ভিডিওটা। ও সারাদিন কি কি খায় তোমাদের দেখাচ্ছি, চলো চলো দেখতে থাকো। তো দেখো, ব্রেকফাস্টে আমি ওকে চিঁড়ে ভিজিয়ে রেখেছি। চিঁড়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার সাথে একটা কলা দিই আর দুটো খেজুর, যেটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে কি হয়, খেজুরের ওপরে যে ছিলকাটা সেটা ইজিলি ছাড়ানো যায়। তো সেই দুটো খেজুর, একটা কলা, একটু চিঁড়ে আর একটু চিনি, সেটাকে ভালো করে আমি পেস্ট করে, মানে হাতে করেই আমি পেস্ট করি। এই নয় যে আমি ওটাকে মিক্সিতে পেস্ট করি, তোমরা মিক্সিতে পেস্ট করতে পারো, কিন্তু আমি হাতে করেই পেস্ট করে ওকে খাওয়াই। এই দেখো, আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, তারপর এটাকে পেস্ট করাও আমার হয়ে গিয়েছিল, কিন্তু আমি এতে একটু জল অ্যাড করলাম, কারণ এটা একটু মোটা হয়ে গেছিলো, যেটা ওর খেতে অসুবিধা হবে। তো একটু নরম পাতলা করে নিলে কি হবে, ও তাড়াতাড়ি এটা খেয়ে নিতে পারবে। ঠিক এই রকম টেক্সচারটা আসবে। এটা আমার মেয়ে এইভাবে খায়, যে যে যেরকম খাবে সে সেইভাবে বানিয়ে নিতে পারবে। তো এটা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপর আমি আসছি স্ন্যাক্সে আমি ওকে একটা করে ফ্রুটস দিই, কারণ লাঞ্চটা একটু ভারী হয়, তো তার আগে একটু হালকা থাকলেই সুবিধা হয়। তো অল্টারনেট করে একদিন বেদানা একদিন মৌসম্বি আমি ওকে দিই। তো আজ সেদিন বেদানার টান ছিল, তো একটা বেদানা আমিও বার করে রেখে দিয়েছিলাম। তো বেদানাটা ছাড়িয়ে আমি ওকে দিয়ে দিই, ছাড়িয়ে নিয়েছিলাম প্রথমে ভালো করে। তারপর ওকে আমি দিয়ে দিই কিছুটা, যা নিজে হাতেও কিছুটা খাক। এই দেখো, আমার বেদানা ছাড়ানো হয়ে গেছে। তারপর আমি ওকে বাটিটা দিয়ে দিয়েছিলাম, যতটা ও নিজে হাতে কিছু খেতে পারে ততটা নিজে হাতে খেয়ে নেয়। তারপর যেটা বাকি থাকে সেটা আমি ওকে জুস করে খাইয়ে দিই, ম্যাশড করে। কারণ নিজে হাতে খেতে শেখাটাও একটা জরুরি, আর ও নিজে হাতে খেতে চায়, সেই জন্য আমি ওকে আটকাই না। এই দেখো, ও নিজে হাতে একটা একটা করে নিয়ে নিয়ে খাচ্ছি। এই হ্যাবিটটা তৈরি করাটাও খুবই ইম্পর্টেন্ট। তো এরপর চলে এসেছি লাঞ্চে। তো লাঞ্চে তো ও ভাতই খায়, ভাতের সাথে কি কি সবজি অ্যাড করি দেখো। এই দেখো, কাঁচা কলা, বরবটি, এই পাশে আমি ঝিঙে উঠেছে এখন, ঝিঙে খুবই উপকারী, ঝিঙে কেটে নিয়েছি, একটা আলু কেটে দিয়েছি, গাজর আছে, লাউ আছে, সমস্ত সবজিগুলো আমি কেটে তাকে পরিষ্কার করে ধুয়ে সাজিয়ে রেখেছি। তারপর কড়াইতে আমি অল্প একটু তেল দিয়ে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। তারপর এই সবজিগুলো দিয়ে, আমি সমস্ত সবজিগুলো দিয়ে হালকা আমি নেড়ে চেড়ে জল দিয়ে এটাকে সেদ্ধ করব। দেখো, তোমরা দেখতে পাচ্ছ রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি, খুবই হালকা, কোনো মশলা আমি দেব না। অল্প একটু তেল আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে এটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব, কষে নেব, যাতে কাঁচা ভাবটা কিছুটা চলে যায়। বাচ্চাদের সবজি পুরো একদম ফ্রাই করাও উচিত না, কিছুটা কিছুটা কাঁচা ভাব চলে যায়, এটাই বেটার। তো এই হালকা ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এতে একটু নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি, যাতে একটু কালার আসে, আর নুনটা এই জন্যই দিই, একটু টেস্ট আসবে বলে। তো দেখো, সেটা আমি দিয়ে নিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, হলুদ গন্ধটা একটু বেরিয়ে যাবে। তারপর আমি এতে জল অ্যাড করব, করে এটাকে ঝোলও করে নেব। আর লাঞ্চের টাইম হয়ে গেছে। দেখো, আমি ভাত নিয়েছি কিছুটা, আর এই দেখো সবজিটা ঠিক এই রকম দেখতে হবে, খুব হালকা একদম স্টু টাইপের দেখতে হবে। এতে তোমরা চিকেনও ইউজ করতে পারো, মাছও ইউজ করতে পারো। আমি অ্যাড করিনি, কারণ এর আগের দিনও মাটন খেয়েছে, যার জন্য আমি এটা হালকা শুধু ভেজিটেবলসে দিয়েছি, আর কিছু দিইনি। তো তারপর আমি ভাতটাকে ভালো করে চটকে নিয়েছি হাতে করেই, নরম করে। তার সাথে গোটা সবজিগুলো তুলে নিয়ে সেটাকেও অ্যাড করে খাইয়ে দিয়েছি। তো এরপর আসছি সন্ধেবেলা, এই লাঞ্চের পর একদম 5:30-6টার দিকে আমি ওকে দুধ খাওয়াই। দুধটা আমি এখনও পর্যন্ত ওকে বাইরের দুধই খাওয়াই। এই যে ন্যান প্রো স্টেজ 3টা ও খায়। তো এটা খুব অল্প পরিমাণ দিই, বেশি দিই না, কারণ এটা খুবই হার্ডি, এটা হজম করতে যতটা টাইম নেয় হজম করতেও পারে না, যার জন্য এটা একটু আমি হালকা পাতলা করেই দিই। আর এই যে বটলে আমি গরম জল করে রেখেছি, তো এটাতে আমি গুলে নেব। দেখতে পাচ্ছ কতটা অল্প পরিমাণ আমি এটা গুলেছি। দুধটা একটু মোটা হোক, কিন্তু দুধের পরিমাণটা একটু কম দিই। তো যে যেভাবে, যে বাচ্চারা যেরকম খায় তারা সেইভাবেই দিতে পারবে। আমার মেয়ের পক্ষে এটা যথেষ্ট, তো আমি এইভাবেই দিতে থাকি। তো চলো,
তো চলে এলাম একদম ডিনারে আমি ওকে সেরেল্যাক দিই, সারাদিনে সেরেল্যাক একবারই খাই। আর সেরেল্যাক ও রাইস ভেজিটেবল এই ফ্লেভারটাই খাই, এটাতেই ওর হজম ঠিকঠাক হয়। তো আমি এটাই খাওয়াই, যদি না পাই তখন আমি ওকে হুইট অ্যাপেল যেটা থাকে সেটা খাওয়াই। তো দেখো আমি এখানে 4 চামচ সেরেল্যাক নেব। এটা নিউ রেসিপি, কালারটাও একটু বেশ অন্যরকম, ফ্লেভারটাও অন্যরকম, নতুন এসেছে। এর আগে এই ফ্লেভারই খেত কিন্তু একটু অন্যরকম ছিল, এবার একটা একটু নতুনত্ব। তো এই যে 4 চামচ দিয়েছি, বেশি দিই না, কারণ তার আগে ন্যান খেয়েছে। তারপর আমি এটাকে গরম জলে একটু গুলে নিয়েছি, দেখো এরকম পাতলা মতো করে ওকে আমি খাইয়ে দেবো। তো সারাদিন আমার মেয়ের এই খাবারই খায়, এটাই ওর বডি শ্যুট করে নিয়েছে, এইভাবেই আমার মেয়ে খেয়ে গ্রোথ করছে। তো এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা জানিও কেমন হয়েছে, তোমরা বলো, যদি কিছু ভুল থাকে অবশ্যই কমেন্টস করে জানিও। তো দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে।